এই সামনে সরস্বতী পূজা আসছে তো, আসছে কি না? এই সময় দেখবেন আমরা ছোটবেলা থেকে যেতাম না বাবা, যারা স্কুল পাঠশালায় পড়েছেন, ছোটবেলায় কত সুন্দর করে সেজে গুজে এই যেমন ছেলে মেয়েগুলো করে আর কি, সবাই চলে যায় মা সরস্বতীর চরণে। দেখবেন অন্যদিন স্নান করতে গেলে বড় কষ্ট, তাই না? কিন্তু সরস্বতী পূজার দিন বলুন স্নান করতে বলতে লাগে? কি বলেন মায়েরা? দেখবেন ওই দিন আর বলতে লাগে না, ও মা তুমি তাড়াতাড়ি আমাকে একটু সাজিয়ে দাও, একটু শাড়ি পরিয়ে দাও, নাকি আমি মায়ের চরণে পুষ্পাঞ্জলি দেব। তাহলে সরস্বতী পূজার দিন আমরা সবাই দেই যারা শিল্পকলার সাথে যুক্ত, কারণ তিনি হলেন জ্ঞানের দেবী, বুদ্ধির দেবী। হ্যাঁ, তিনি বাবা বাক শক্তি তিনি দান করেছেন, আমরা তার কাছে সবাই ঋণী। সবাই ছোট থেকে আমরা পড়াশুনো করেছি তার কাছে প্রথম হাতে খড়ি দিয়ে, তাই না? আমরা শুরু করেছি। আমরা সবাই মিলে সরস্বতী পূজার দিন, এই সামনেই সরস্বতী পূজা আসছে, আমরা সবাই মিলে তার চরণে পুষ্পাঞ্জলি দেই। কি বলি? মা জয় জয় দেবী, চরাচর সারে উচা যোগ শোভিত মুখ বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। এই যে আমরা ছোট থেকে শ্লোকটা আমাদের মুখস্থ হয়ে গেছে বলে বলে, এটা কেন করি? এটা কার মন্ত্র? যাকে সবাই মূর্খ বলে তিনি মূর্খ নয়, তিনি হলেন মহাকবি কালিদাস। কালিদাসের মন্ত্র বাবা এটা। কালিদাস এই মন্ত্রে মা সরস্বতীকে তিনি নিবেদন করতেন। তো আমরা ছোট থেকে যে বাবা নিয়মগুলো করে থাকি, এই যে পূজা করি, তবে দেখবেন অনেক জায়গায় একটা নিয়ম আছে, বলে সরস্বতী পূজার আগে কুল খেতে নেই, বলেন না? ও মায়েরা বলে তো, খান নাকি? খান না তো? না মিথ্যা কথা বলছেন? খায় খায় খায়, টক দেখলে সামলাতে পারে না, খেয়ে নেয়। খান না তো? তাহলে শুনুন, বলে সরস্বতী পূজার আগে যে কুল খেতে নেই, এটা অনেকে মনে করে সঠিক, অনেকে এটাকে ভিত্তিহীন কথাবার্তা মনে করে। তবে এর পিছনে বাবা ওই যে কথাই আমি অনেক আগে বলেছিলাম না, যে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর। যে বিশ্বাস করবে তার কাছে আছে, আর যে করবে না করবে না। একটা খুব কথা ভালো করে বুঝুন বাবা, এই যে ঘটনাটা সরস্বতী পূজার আগে যে কুল খেতে নেই কেন, এর পিছনে একটা চমকপ্রদ কাহিনী আছে বাবা। হ্যাঁ, একটা চমকপ্রদ কাহিনী আছে। সেটা কি জানেন? আমরা যেমন ছোট থেকে মা সরস্বতী দেবীকে তুষ্ট করার জন্য এই যে মন্ত্রটা বলে থাকি বাবা, ঠিক এমনভাবেই একবার বহু যুগ আগে মা সরস্বতী দেবীকে, এটা যে কেন কুল খেতে নেই সেই কথাটা বলছি, কিন্তু ভালো করে শুনে নেন। এখন মা সরস্বতী দেবীকে বহু যুগ আগে থেকে তুষ্ট করার জন্য একবার মহামুনি ব্যাসদেব তিনি একবার তপস্যা শুরু করেছিলেন। কে? ব্যাসদেব। তা তিনি যখন তপস্যা শুরু করলেন, ঠিক সেই সময় তার তপস্থলের কাছে, মানে যেখানে তপস্যা করছিলেন আর কি, ওইখানে একটা কুলের বীজ রেখে দৈববাণী করে শর্ত দেওয়া হলো। মানে দৈববাণী হলো, দৈববাণী করে একটা শর্ত দেওয়া হলো, দেখো এই যে কুলের বীজটা পড়ে আছে তোমার পাশে, ওই কুলের বীজটা অঙ্কুরিত হয়ে একদিন হবে চারা গাছ, তা থেকে হবে একদিন বড় গাছ, আর সেই বড় গাছে যেদিন ফুল হবে, আর সেই ফুল থেকে যেদিন একটি কুল ফল হবে, আর সেই কুল ফলটা পেকে যেদিন তোমার মাথায় পতিত হবে, মনে করবে সেই দিন মা সরস্বতী দেবী তিনি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছে, এবং শুধু তাই নয়, তোমার সাধনা তুমি সিদ্ধি লাভ করতে পেরেছো। এই যে কথাটা বাবা বলে গেলেন, হ্যাঁ, তখন থেকে এবার ব্যাসদেব তপস্যা শুরু করলেন শর্তটা মেনে নিয়ে। বেশ কয়েক বছর কেটে গেল, ও মাইরা কয়েক বছর কেটে গেছে। যখন কেটে গেল, সেই ছোট্ট কুলের বীজ থেকে একটা অঙ্কুরিত হয়ে চারা গাছ হলো, চারা গাছ থেকে একটি বড় গাছ হলো, বড় গাছ থেকে ফুল এলো, তারপর একটা কুল ফল হলো। সেই কুল ফল পেকে মহামণি ব্যাসদেবের মাথায় যেই না পতিত হয়েছে, তিনি তো চোখ বন্ধ করে ধ্যান করছে, ভাবলো মাথার ভিতরে কি একটা শব্দ হলো, তাড়াতাড়ি যেই না তাকিয়েছে, দেখছে একটা কুল ফল পড়ে আছে। ভালো করে তাকিয়ে দেখলেন সেই দিনটা কোন দিন, সেটা হলো মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি। ওই শ্রী পঞ্চমীর দিনে তিনি তখন ওই কুল ফলটাকে ভাবলেন যে যেহেতু মা সরস্বতী দেবী তিনি সন্তুষ্ট হয়েছেন, আমার মাথায় যেহেতু কুল ফল আশীর্বাদ রূপে ফেলেছে, তা সেই কুল ফল নিয়ে মা সরস্বতীর চরণে সেই দিনকে পুজো করে ওই কুল ফল দিয়ে নিবেদন করে তিনি ব্রহ্মসূত্র রচনা শুরু করলেন।
সেই থেকে মনে করা হয় যে তার সামনে কুল গাছ থাকা সত্ত্বেও মহামণি ব্যাসদেব মানে নিজের লোভটাকে সম্বরণ করেও তিনি যেহেতু কুল ফলটা খাননি এবং তিনি যেহেতু আশীর্বাদী স্বরূপ পেয়েছে, সেই জন্যে তিনি কি করলেন, এই কথা অনুযায়ী আজকে জগতের মানুষ সেটাই মানে যে আমরাও তেমন সরস্বতী পূজার আগে তিনি যেমন লোভ সম্বরণ করে খাননি, কারণ ওই কুল ফলটা তো আশীর্বাদী স্বরূপ, তেমন আমরাও খাবো না। এই জন্যে বাবা কুলের আর এক নাম কিন্তু বাবা বদ্রী। সেই জন্য এই কুলের সঙ্গে মানে বদ্রীর সঙ্গে যেহেতু তপস্যার একটা সংযোগ আছে বলে পরবর্তীতে ওই মহামণি ব্যাসদেবের যে আশ্রম তার নাম হয়েছিল বদ্রিকা আশ্রম। হ্যাঁ, একটা কথা বলি বাবা, এটা তো গেল শাস্ত্রীয় ঘটনা। অনেকে একটা কথা কি বলে জানেন মায়েরা, অনেকে বলেন যে আমরা শাস্ত্র মানি না, 2024-এর এই যুগে দাঁড়িয়ে আমরা কুল কেন খেতে নেই, এ শাস্ত্র আমরা মানি না। বাবা এখানেও একটা বিজ্ঞানও একটা কথা বলছে, দেখো মাঘ মাসের শেষের দিকে বা ফাল্গুনের শুরুর দিকে যেহেতু ওই সময় পঞ্চমী তিথিটা আসে, আর ওই সময় যেহেতু সরস্বতী পূজা হয়, ওই সময় কুলটা দেখবেন একদম পরিপুষ্ট হয়ে যায়। কিন্তু এই সময় আপনি এখন তো মায়েরা কুল ধরে গেছে, তো এখন কুলটা খেয়ে দেখবেন, কুলটা দেখবেন কষ, তাই না? বলছে দেখো বিজ্ঞান বলছে কেউ যদি কষ কুল যদি সেবা করে তাহলে তার জ্বর হতে পারে, কাশি হতে পারে, নানান শরীরে রোগ ব্যাধি হতে পারে। সেই জন্যে মাঘ মাসের শেষে ওই সময় যদি কুলটা খাওয়া যায় তাহলে পরিপুষ্ট হয়ে গেল, তোমার রোগও হলো না, তাহলে রোগও যেমন হলো না আর শাস্ত্রের কথাটাও মানা হয়ে গেল। ওই জন্য সরস্বতী পূজার আগে সেই থেকে মেনে কুল খাওয়া হয় না বাবা, বোঝা গেল? আজকে সেই সরস্বতী পূজার দিন, যেহেতু সামনে সরস্বতী পূজা সেই জন্য এত কথা বলে দিলাম, সেই সরস্বতী পূজার দিন মাঘ মাসের সেই পঞ্চমী তিথিতে আজকে জন্মগ্রহণ করছে ও বাবা কার ঘরে? ওই সেই আমার মুকুন্দ সরকারের ঘরে তার ছোট্ট পুত্র রঘুনন্দন। মায়েরা উল্লধ্বনি করে হাতে তালি দিয়ে হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জনমিলা শ্রী রঘুনন্দন। মুকুন্দ দাসের তাহাই আনন্দিত মুকুন্দ দাসের আনন্দিত আনন্দ ধরি না, আনন্দ ধরে না, আনন্দ ধরি না, আনন্দ ধরে না। রঘুনন্দনের জন্ম হেরে আনন্দ ধরে না, রঘুনন্দনের জন্ম হেরে আনন্দ ধরে না। ঠাকুর মশাই আপনার ছেলে হয়েছে, আরে নিয়ে এসো তাড়াতাড়ি করে। ও মায়েরা ওই সদ্যজাত ছেলে নিয়ে মা সরস্বতীর চরণ দিয়েছে, মা সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ, হরিবল উলুধ্বনি, সরস্বতীর শ্রীচরণে কইল সমর্পণ। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা। ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা, ভাগবত পড়তে পারে আশীর্বাদ করো মা। সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা, সংকীর্তন গাইতে পারে আশীর্বাদ করো মা। দুই কানে শোনাইলো মধুর হরি নাম, হরিবল হরিবল শোনাইলো মধুর হরি নাম, দুই কানে শোনাইলো মধুর হরি নাম, দুই কানে শোনাইলো মধুর হরি নাম। মধুর হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো, হরি নাম শোনালো। মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো, মায়ের কথা শোনার আগে হরি নাম শোনালো। মায়ার কথা শোনার আগে হরিনাম শুনিয়ে দিয়েছে। এইখান থেকে লীলা বেশিক্ষণ নেই, মন দিয়ে শুনুন। ছোট্ট ছেলেটা ধীরে ধীরে বড় হয়ে উঠছে। ও মা, এখন বাচ্চারা মায়েদের কাছে কত প্রশ্ন করে। হঠাৎ বাবা ছেলের একটু বড় হয়েছে, প্রশ্ন করছে, ও মা, মা বাবা প্রত্যেক দিন মন্দিরের ভিতরে কার জন্য যায় গো? বাবা 5 বছর না হলে তো মন্দিরে যেতে দেয় না অনেকে, কারণ বাচ্চারা পায়খানা প্রস্রাবের নিয়ন্ত্রণ জানে না, তাই যেতে দেওয়া হয় না, অনেক জায়গায় নিয়ম আছে। তা বলছে, বাবা তোমার বাবা ওই মন্দিরের ভিতরে, আসলে তুমি আমার একা ছেলে নও, আমার আরো একটা ছেলে আছে। মায়েদের শিক্ষাটা ভাবেন। ও মা, তিনি বলতেই পারতেন ওটা পাথরের ঠাকুর, সেটা বলেনি। ওটা হলো আমার বড় ছেলে, তার নাম হলো গোপীনাথ, তুমি আমার ছোট ছেলে, তোমার নাম রঘুনাথ। ও মা, কিন্তু বাবা প্রত্যেক দিন নাড়ুর থালা নিয়ে যায়, যেমন নিয়ে যায় তেমন নিয়ে আসে। আচ্ছা দাদা কি কিছু খায় না? বাচ্চা ছেলে, মনের কৌতূহল, যে যদি দাদার জন্য নিয়ে যাবে দাদা খায় না কেন? মা উত্তরটা দিচ্ছে, দেখুন মায়েরা ভালো করে শিখে নেন। মা কত বড় শিক্ষিত কথা অনত্যা দেবী বলছে, কত বড় জ্ঞানের কথা।
বাবা রে শোন বাবা, একবারও বললো না যে পাথরের ঠাকুর কিছু খায় না। বলছে বাবা তোমার ওই দাদা সে বড় অভিমানী, তাকে অনেক কাঁদতে হয়, তার কাছে অনেক সাধ্য হয়, তবেই সে খায়। দেখেছে, বাচ্চাটার ভিতরে শিক্ষা দিয়ে দিল যে তার কাছে অনেক কাঁদতে হয়, সাধ্য হয়, তবেই সে সেবা করে। ও মা, মা মন্দিরের ভিতরে যে দাদা আছে সে কি আমার মতো গায়ের রংটা ফর্সা? না বাবা, তোমার দাদার গায়ের রংটা একটু কালো, কিন্তু সে বাঁশিটা বাজে খুব ভালো। আরও ইচ্ছা বেড়ে গেল, আমি দাদাকে দেখব, কবে দেখব? আমার বাবা যেতে দেয় না, কবে আমার 5 বছর হবে আমি বাঁশিও শুনব। দেখতে দেখতে মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি চলে আসলো। রঘুর বয়স 5 বছর উত্তীর্ণ হয়ে গেছে। এদিকে একদিন মুকুন্দ সরকার বসে বসে গোপীনাথের পূজা দিতে যাবে, এমন সময় দূর থেকে একটা ছোট্ট ছেলে এসে বলছে, কবিরাজ মশাই আমার বাবা খুব অসুস্থ, আপনি এক্ষুনি চলুন, না হলে আমার বাবা মারা যাবে। হায় হায় গোপীনাথ, একদিকে তোমার সেবা, একদিকে জীবের সেবা, আমি কি করব? হঠাৎ দেখতে পেল বাবা দূরে দাঁড়িয়ে আছে ছোট্ট রঘু। তাই তো, আমার রঘুর তো 5 বছর হয়ে গেছে, আমার রঘু পুজো দিতে পারবে। ও বাবা এদিকে আয়, বাবা এদিকে আয়। প্রকট শ্রী খণ্ডবা ভক্তির নাম শ্রী মুকুন্দ দা। প্রকট শ্রীখণ্ডবা ভক্তির নাম শ্রী মুকুন্দ ঘরে গোপীনাথ সেবা জানি, ঘরে গোপীনাথ সেবা জানি, হরে গোপীনাথ সেবা জানে, ঘরে গোপীনাথ সেবা জানে। ও বাবা আমায় ডাকছো? ও বাবা এই দেখ তোর বয়সী ছেলে, ওর বাবা অসুস্থ, আমি ওখানে যাব। ও বাবা তুই একটু পুজো দিয়া। ও বাবা আমি মন্ত্র তো জানি না, আমি মন্ত্র বলতে পারি না, কি পূজা দেব? কি বললি? মন্ত্র? আই রঘু এই মন্ত্র কথাটা বারবার বল দেখি। বলবো কেন? ওই তো মন্ত্র 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 মন্ত্র। হ্যাঁ রে রঘু, তোর মন যদি ঠিক থাকে কি বা হবে মন্ত্রে? যা বাবা, প্রহ্লাদ যেমন পেয়েছিল তেমন তুই পাবি, তোর মন্ত্রের প্রয়োজন নাই, এই মন্ত্র ঠিক থাকলেই হবে। যা বাবা। তাই বাবার কথা মতো আজকে নাড়ুর থালা নিয়ে গোপীনাথের মন্দিরে যাচ্ছে। পিতা রয়া দেশ পাইয়া শ্রী রঘুনন্দন জয়া, পিতার আদেশ পাইয়া শ্রী রঘুনন্দনে জয়া। গোপীনাথী সম্মুখে আসিলা, গোপীনাথী সম্মুখে আসিলা, গোপীনাথ সম্মুখে আসিয়া, গোপীনাথে সম্মুখে আসিয়া। হে গোপীনাথ নারু সেবা করো, হে গোপীনাথ নারু সেবা করো, হে গোপীনাথ নারু সেবা। ও দাদা খাচ্ছ না কেন? আমার বাবা এতদিন পরে পাঠালো। ও দাদা তুমি তো দেখতে খুব সুন্দর, আমার মা বলেছিল তুমি নাকি ভালো বাঁশি বাজাতে পারো। শুনবো শুনবো, পরে শুনবো, আগে একটু খাইয়ে নি, দাঁড়াও। ও দাদা এই নাও খাও। ও আমার এই তো ভুল হচ্ছে, তোমার মাথায় যদি এরকম একটা ভারী চূড়া থাকে কেউ খেতে পারে নাকি? ও বাবা, যে বেদিতে আমরা হাত দিতে ভয় পাই সেই বেদির উপরে পা দিয়ে উঠে গেছে। এই যে শোনো, এই আমি চূড়া খুলে দিলাম। আচ্ছা তুমি তো এখন নাড়ু খাবে, হাতে বাঁশি ধরে আছো কেন? কেউ বাঁশি হাতে ধরে নাড়ু খেতে পারে? দাঁড়ো দাঁড়ো, বাঁশিটাও খুলে দিই। ভগবান মনে মনে ভাবছে বেটা করে কি, চূড়া খুলে বাঁশি খুলে আমি কি এখন নিজ পায়ে হেঁটে কি এখন নাড়ু খাবো নাকি? আমি তো পাথর, আমি তো যেতে পারবো না। কি গো
এ বাবা বাঁশি খুলে দিয়েছি, তুমি এখনো বুঝতে পারোনি, এখনো হাতগুলো এইভাবে রেখেছো। ও দাদা এসো, দাদা এসো। ও আসবে না, আমার মা বলেছিল তোমাকে নাকি অনেক সাধতে হয়, অনেক কাঁদতে হয়, তবেই নাকি সেবা করো। আচ্ছা গোপীনাথ দাদা, কাদা মানে যদি চোখের জল হয়, তবে সাদা মানে কি? ও বুঝেছি, সাদা মানে দেহের রক্ত, তাই হবে এই দেহের রক্ত দিয়ে আমি তোমায় সেবা দেব। গোপীনাথ, 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 ও হে গোপীনাথ, নাড়ু খা এমন ভাবে ওই ছোট্ট মাথাটা নিয়ে পাথরের গোপীনাথের চরণে যখন মাথাটা ঢুকছে, সারা মন্দির রক্তে লাল হয়ে গেল। আর কি ভগবান থাকতে পারে? ওই মন্দিরের সিংহাসন থেকে, পাথরের ভিতর থেকে ছোট্ট ছোট্ট দুটো হাত বের করে ডাকছে, রঘু, রঘুনন্দন নাড়ু দে। হরি বল, হরি বল, হরি বল, নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে, রঘুনন্দন নাড়ু দে। গোপীনাথ, 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 ও দাদা তুমি এসেছো দাদা, সেই যখন এলে এত কেন কাঁদালে, এত কেন রক্ত ঝরালে? বলো না দাদা, বলে ওরে রঘু রে, এ জগতে সবাই আমায় ভালোবাসে, ওরে রঘু, কিন্তু তোর মতো করে আমায় কেউ ভালোবাসে না। ও রঘু দেরি করিস না, তাড়াতাড়ি খাইয়ে দে, তোর বাবা এক্ষুনি এসে পড়বে। এখন যেই বলেছে বাবা ভক্ত খাওয়াচ্ছে, একটু দেরি তো হবে। একটা করে নাড়ু দেয় আর কতক্ষণ জড়ি ধরে বসে থাকে। ভগবান ভাবছে সর্বনাশ, আমি কি এখন সবাইকে দেখা দেবো নাকি? ও পেয়েছে বলে সবাই দেখা পাবে? তাড়াতাড়ি করে বাবা ভাবছে পুরাতন অভ্যাসটা ঝালাই করি। তা কি করছে জানো বাবা, গোপীনাথকে রঘু যদি একটা নাড়ু দেয়, গোপীনাথ চুরি করে আর একটা খেয়ে নেয়। হ্যাঁ, এই করে খেতে খেতে হঠাৎ করে ওই থালার ভিতরে দেখছে গোপীনাথও দেখছে একটা নাড়ু, রঘুও দেখছে একটা নাড়ু। এইবার রঘু বাবা দেখছি কি হলো, একটা নাড়ু কি করে হলো? এত নাড়ু ছিল, আমি তো একটা একটা করে দিচ্ছি। এখন বাবা ওই গোপীনাথ নাড়ুটার উপরে যেই হাত দিতে যাবে, রঘু হাত ধরেছে, দাঁড়াও। তাই বলি এত নাড়ুগুলো যায় কোথায়? সব তুমি চুরি করে করে খাচ্ছ। শোনো, ওটা আমি দেব না। আমার বাবা প্রসাদী না পেলে কোনো কিছু গ্রহণ করে না, ওটা আমার বাবার জন্য। এই রঘু, ওটা দে বলছি, না দিলে তোর বাবা আসলে বলবো যে সব নাড়ুগুলো তুই একা খেয়েছিস। দেখেছো সেই মিথ্যে কথা বলছো। আচ্ছা ঠিক আছে আমি দিচ্ছি, হা কর দেখি। না, সবগুলোর বেলায় হা করেছি, এবার একটা হাতে দে। এখন বাবা যেই বলেছে হাতে দে, এখন হাতে দিয়েছে, বলছে এই রঘু, রঘু কই এবার তুই একটু হা কর দেখি। কেন? শোনো, ব্রাহ্মণ কোনোদিন মন্দিরের ভিতরে কিছু খায় না। এই তুই চুপ কর, তুই ভাই হয়ে দাদাকে খাওয়ালি, আর আমি দাদা হয়ে যদি ভাইকে না দেই, জগতে সবাই কলঙ্ক দেবে না? হা কর বলছি, কিছুতেই তো হা করছে না। ও মায়েরা, ভগবানও কৌশল জানে, মুখের এইখানে চেপে ধরেছে। হ্যাঁ,
তা মুখের এখানে চেপে ধরলে কি হয়, হা হয়ে যায় না? আর যেই হা হয়ে গেছে নাড়ুখানা মুখের মধ্যে দিয়েছে, খা বলছি, খা আগে খা। খেয়ে ফেলেছে, কি করবে? নাড়ুখানা খেয়ে বলছে, এই রঘু তাড়াতাড়ি বাইরে যা, অনেকক্ষণ হয়ে গেছে, তোর মা এবার বকবে। বাইরে গেছে, খালি নাড়ুর থালা। অনত দেবী বলছে, হ্যাঁ রে এই রঘু কি করেছিস নাড়ুগুলো? ও মা সব দাদা খেয়েছে। ও দাদা খেয়েছে? তোমার বাবা এতদিন পুজো দিল, তখন তোমার দাদা খেলো না, এখন তোমার বেলায় দাদা খেয়েছে। কই হা কর, হা কর বলছে। ও মা বিশ্বাস করো আমার মুখে কিন্তু নাড়ু নেই। নেই তো, হা কর। এখন যেই বাবা হা করেছে, দেখছে মুখের ভেতরে একটা নাড়ু লেগে রয়েছে। এই যে মুখের মধ্যে লেগে আছে। ও মা তুমি বিশ্বাস করো দাদা সব খেয়েছে, কেবল শেষেরটাই কেবল আমার মুখের মধ্যে দিয়েছে। এখন এই মা তো বকাবকি করছে, হঠাৎ করে উল্টো দরজা দিয়ে বাবা মুকুন্দ সরকার এসে উপস্থিত হয়েছে। আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ, আসিয়া মুকুন্দ দাস কহে বালকের পাশ। বাবা প্রসাদ নৈবেদ্য আনো দেখি, প্রসাদ নৈবেদ্য আনো দেখি, আর প্রসাদী নৈবেদ্য আনো দেখে, প্রসাদী নৈবেদ্য আনো দেখে। ও বাবা তুমি বিশ্বাস করো নাড়ু আমি খাইনি। এখন মা তো বাবা বলে দিয়েছে, বাবার কাছে সব বলেছে। সারা রাত মায়েরা মুকুন্দ সরকার ভাবছে যে ছেলেকে আমি সরস্বতীর চরণে দিলাম সেই ছেলে আমার মিথ্যাবাদী হবে, হতে পারে না, আমাকে প্রমাণ করতে হবে। পরের দিন বাবা আবার নাড়ুর থালা সাজিয়েছে প্রমাণ নেওয়ার জন্য। সাজিয়ে বলছো, বাবা বাবা আজকের দিনটা যাও, আর কোনোদিন বলবো না। না বাবা আমি যাব না, মা বিশ্বাস করে না, তুমি বিশ্বাস করো না, আমি কিছুতেই যাব না। শোনো বাবা, তোমার মা কেন বকেছে বলো তো? কারণ তুমি বাচ্চা ছেলে, ভিতরে গিয়ে দরজাটা বন্ধ করে দিয়েছিলে না, ওই জন্যই মা বকেছে। আজকে শোনো বাবা, পুরোপুরি বন্ধ করবে না, দরজাটা শুধু ভিজিয়ে রেখে দেবে, প্রমাণ নিতে হবে তো। ছোট্ট ছেলে আবার ওই নিয়েছে নাড়ুর থালা নিয়ে। গোপীনাথ, ও গোপীনাথ দাদা, জানো গতকাল বাবা বকেছে, মা বকেছে, কেউ বিশ্বাস করেনি। ও দাদা আজকে আর কথা দিচ্ছি, আর কোনো দিন আসবো না, আজকের দিনটা খেয়ে নাও দেখি। একে ও আজকেও কাঁদতে হবে, আজকেও শান্তি হবে। আবার বাবা ওই পাথরের গোপীনাথের চরণে ছোট্ট রঘু বাবা ওই মাথাটা নিয়ে আবার ঠুকছে। গোপীনাথ, 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 এমন ভাবে মাথা ঠুকতে ঠুকতে সারা মন্দির রক্তে লাল হয়ে গেল। তবু ভগবান আসছে না, আসবে কি করে? আজকে তো দরজার বাইরে মুকুন্দ সরকার দাঁড়িয়ে আছে, আসবে কি করে গো? দেখি আজ তুমি আর আসছো না, কালকে তাও এসেছিলে, আজকে আসছো না, সবার কাছে আমাকে মিথ্যেবাদী প্রমাণিত করবে। ঠিক আছে তাহলে এ জীবন আমি আর রাখবো না। এই বলে বাবা মন্দিরের যে জল চৌকে ছিল, ওই জল চৌকে থেকে সমস্ত পুঁথে নিচে নামে গোপীনাথের গলায় যে উড়ুনি ছিল একটানি খুলে নিয়েছে। ওই উড়ুনি খুলে আর ওই জল চৌকির উপরে উঠে আর মন্দিরের কড়ি কাঠের গায়ে উড়ুনিটি ফাঁস দিয়ে গলায় ভালো করে ফাঁস দিয়ে দাঁড়িয়েছে গোপীনাথ। এবার আমি মরবো, দেখি এই আমি গলায় দড়ি দিলাম, দেখি তুমি আসো কিনা। এই বলে যাই না গলায় দড়ি দিয়ে ঝুলতে যাবে, আর কি ভগবান থাকতে পারে? ওই সিংহাসন থেকে ছুটে আসছে রঘু, রঘু অমন ভাবে মরিস না রঘু। ও বাবা ছুটে এসে ভগবান কোথায় ধরেছে জানেন? যেহেতু চৌকির উপরে দাঁড়িয়েছিল তো ভগবান ছুটে এসে একদম রঘুর পাটা জড়িয়ে ধরেছে। রঘু নাম না, রঘু না, মরিস না রঘু না। একই দাদা, তুমি দাদা হয়ে ভগবান হয়ে ভক্তির পা ধরেছ, কেন ধরেছি জানিস রঘু? ওরে রঘু রে, কেন ধরেছি জানিস রঘু?
আমি ভক্তের চরণ বড় ভালোবাসি। হরি বল হরি বল। ওই সাক্ষী আছে রাধা রানী, ভক্তের চরণ বড় ভালোবাসি। ওই না সাক্ষী আছে রাধা রানী, ভক্তের চরণ বড় ভালোবাসি। না সাক্ষী আছে রাধা, ভক্তের চরণ বড় ভালোবাসি। না সাক্ষী আছে রাধা, ভক্তের চরণ বড় ভালোবাসি। ভালোবাসি সাক্ষী আছে রাধা রানী, ভক্তের চরণ বড় ভালোবাসে। এই রঘু, রঘু রে নেমে আয়। বলছে না আমি নামবো না, কিছুতেই না। শোনো, আমি গলায় দড়িটা খুলে দেবো, তুমি আবার সিংহাসনে উঠে যাবে, ওই করবো নাকি সারাক্ষণ? শোনো, এই গলায় ফাঁস লাগানো থাকলো, যাও নিজে হাতে নাড়ু খাও। বাবা ভগবানও বিপদে পড়ে গেছে। আচ্ছা ঠিক আছে, খাবো খাবো, ঠিক আছে, তুই যেন মরিস না। এই বলে বাবা যেই না নাড়ুখানা মুখের মধ্যে দিয়েছে, আর এই যে কথোপকথন হচ্ছে, হঠাৎ করে ভাবলো মুকুন্দ সরকার দরজার বাইরে কি কারা যেন কথা বলছে। আমার ছেলে মন্দিরে তুই একা, কারা কথা বলছে? তাড়াতাড়ি দরজাটা খুলে দিয়েছে। একে একে যে ভগবান আমার বিগ্রহ ছিল, রাজ যুগল বিগ্রহ, সে কিনা হাতে নাড়ু নিয়ে বসে আছে, কিন্তু আমি তো পাথর দেখছি, আমি তো দেখতে পাচ্ছি না কিছু। এই বিগ্রহ কোথা থেকে আসলো? আমি তো কিছু দেখতে পাচ্ছি না। একই বাবা, আমি তো দেখছি আমার গোপীনাথ দাদা এক এক করে নাড়ু খাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না? এমন সময় মন্দিরের ভিতরে দৈববাণী হলো, শোনো রঘু, তোমার যে নয়নের বিকাশ ঘটেছে তা তোমার বাবার হয়নি, তাই তুমি তোমার বাবার অঙ্গ পরশ করো, তবেই তো সে আমায় দেখতে পাবে। যেই না বাবার অঙ্গ পরশ করেছে, দেখতে পেল এক এক করে নাড়ু আমার গোপীনাথ সেবা করছে। আর থাকতে পারলো না, আচার খেয়ে বলল গোবিন্দের চরণ তলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত আমি একে দেখলাম ঠাকুর, আমি একে দেখলাম। এই চোখে যে তোমার সেবা দেখতে পাবো জীবনে যে ভাবিনি। ওরে রঘু, আজ থেকে তুই আমায় বাবা বলবি না, আজ থেকে আমি তোর বাবা বলবো। তোর জন্য আমি ভগবানকে দেখেছি রে রঘু। ভগবান বলে বসলেন, শোনো শোনো মুকুন্দ, আজ থেকে আমি তোমার গৃহে এই তোমার ছেলের জন্য এই যে অর্ধনাড়ু হাতে নিলাম, এই রূপেই থেকে যাব। জগতের মানুষ জানবে তোমার ছেলের শুদ্ধ ভক্তিতে আমি পাথরের ভগবান, অচল ভগবান সচল হয়ে নিজে হাতে নাড়ু খেয়েছিলাম। আজকে এখনো আছে বাবা, ভগবান আছেন, কেবল আমরা নেই তাই দেখতে পাই না। আমাদের চোখ নেই, আমরা দেখতে পাই না বাবা। যদি শ্রীখণ্ডে যান, ওই বর্ধমান জেলা কাটোয়া মহকুমার অন্তর্গত শ্রীখণ্ড গ্রামে দেখবেন সেই রঘুনন্দনের সেই ছোট্ট এখনো পর্যন্ত গোপীনাথটা আছে, সেই সোনার গোপীনাথ, হাতে তার অর্ধনাড়ু, তবে সেটা পাথরের। আমাদেরকে আর সে চোখ আছে বাবা? পাথরের দেখতে পাবো, এখনো পর্যন্ত আছে। এখানেই সমাপ্ত করব। চলুন সবাই মিলে উলুধ্বনি করে হাতে তালে দিয়ে অদ্ভুত শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে, অদ্ভুত শ্রীখণ্ডপুরে অর্ধনাড়ু আছে করে। দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জনে, দেখে যত ভাগ্যবান জানে।